আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা বাঁচবো, 100 বার বাঁচবো আমরা। আর আমার সন্তানকে তোমাকে বাঁচাতেই হবে। দুধটা খেয়ে নে, খেয়ে নে। খিদে পেয়েছিল, খিদে পেয়েছিল। হাতে জোর তোর, হ্যাঁ? তোর মারের এই প্রতিশোধ আমি তোর উপর নেব না, নেব তোর এই বাচ্চার উপর। আমার বাচ্চার দিকে যে হাত বাড়াবে না, তার পথ আমি ভেঙে দেব। দেখি তোর এই তেজ কতদিন থাকে। যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন আমার তেজ থাকবে, আর সেই তেজ যোগান দেবে আমার মহেশ্বর। তোর এই নোংরা চক্রাঙ্গানিতে না আমি এতটুকু ভয় পাই না। বেশি কথা না, ছাড় আমাকে, দড়ি নিয়ে আয়। ছাড় আমাকে, হ্যাঁ? ছাড় আমাকে, দড়ি নিয়ে আয় তাড়াতাড়ি। ছাড় আমাকে, ছাড়। बाप रे, तू क्या मेरे साथ लड़ेगी तू? हाँ, এই তিনটেরই না খুব ডানা বেড়েছে। ডানা কি করে কাটতে হয় আমি জানি। হ্যাঁ, এই তিনটেকেই না ঘরে বেঁধে বন্ধ করে রাখ। হ্যাঁ হ্যাঁ, এই রুমি আয় আমার সাথে। কোথায় যাচ্ছিস? এই যাবি না, দরজা বন্ধ করবি না। দরজা খোল, এই দরজা খোল, দরজা খোল, দরজা খোল। সব রাস্তা বন্ধ হয়ে গেল। আমি বোধহয় না খেতে পেয়েই মরে যাব। এই নরকে থাকাচ্ছে না খেতে পেয়ে মরে যাওয়া অনেক ভালো। কেউ মরবে না, কেউ। আমাদের সবাইকে বাঁচতে হবে। মহেশ্বর এভাবে আমাদেরকে অন্ধকারে ডুবতে দেবেন না। আমরা বাঁচবো, 100 বার বাঁচবো আমরা। আর আমার সন্তানকে তোমাকে বাঁচাতেই হবে। অনেকে তোর কিচ্ছু হবে না, মহেশ্বর আছে। এখান থেকে বেরোনোর একটা না একটা পথ তো আমি বের করবই। আর একটা পথ পেয়ে যাই, তোমাদের ঠিক এখান থেকে আমি বের করে নিয়ে যাবো। আমি একা যাবো না, আমি তোমাদেরকেও নিয়ে যাবো। কেউ কাউকে সঙ্গে নেয় না, ওসব বাজে কথা। আমি আমার মহেশ্বরের নামে শপথ করে বলছি, আমি তোমাদেরকে এখান থেকে ঠিক বের করে নিয়ে যাবো। আর এই শয়তানগুলোকেও সঠিক শিক্ষা দেবো। জীবনে যদি সত্যি ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়ে থাকো, তাকে সারা জীবন আগলে রেখো। একটা সময় দেখবে টাকা পয়সা এসবের কোনো মূল্য জীবনে থাকবে না, কিন্তু এই ভালোবাসার মানুষটা সারা জীবন থেকে যায়। তাই তাকে সবসময় প্রায়োরিটি দাও, তাকে আগলে রাখো, তার ভালো খারাপ সবটা নিয়ে তাকে ভালোবাসো। স্যার তো ঠিকই বলেছেন। প্রতীককে তো আমি সত্যি খুব ভালোবাসি। কত কষ্ট করে আমরা দুজন এক হয়েছি। আমাদের ভালোবাসার পথটা তত সহজ ছিল না। আমরা একে অপরের জন্য প্রাণ দিতে রাজি ছিলাম। আজ একটা ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য আমাদের মাঝখানে এত দূরত্ব হয়ে গেল।
এই সব কিছু হয়েছে না আমার চাকরির জন্য। যে মানুষটার জন্য আমি প্রাণ দিতে গেছিলাম, সেই মানুষটার অসুবিধার কথা ভেবে আমি চাকরিটা ছেড়ে দিতে পারছি না। অনেকদিন তাহলে ডিভোর্স পেপারটা পাঠিয়েছি, সাইনটা করে দিচ্ছ না কেন বলো তো? আমি এখন ব্যস্ত আছি, আমি সময় পেলেই সাইন করে দেবো, আজকে রাখবো না তোমায়। না না, আমি তো এই পরিণতি চাই না। আমি তো প্রতিমের সাথে সংসার করতে চাই। ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। একটা চাকরি আমাদের সম্পর্কটা ভেঙে দেবে। না না, আমি আজই গিয়ে প্রতিমের সাথে কথা বললাম। যদি ওর প্রবলেম হয় তাহলে কালই ডিজাইন দিয়ে দেবো। শোন, আমি কিন্তু দেখেছি তুই ঘুমোসনি, তাই না? একদম নাটক করবি না, আমার তোর সাথে অনেক কথা আছে। আমার ঘুম পেয়েছে। বললাম তো ঘুম পেলেও ঘুমোবি না, আমার তোর সাথে অনেক কথা আছে, অনেক জরুরি কথা এই তোর আছে। ব্যাপারটা কি বলতো? কি ভাবিস নাকি তুই নিজেকে? আমি তোর চাকর? মাঝ রাত্রেবেলা হঠাৎ করে ইচ্ছে হলো আমার ঘরে এসে এখন তোর সাফাই গাইতে হবে, যে কেন দেরি হলো, এই কারণে দেরি হলো, আর আমাকে বসে বসে তোর সাফাইটা শুনতে হবে, কি তাই নাকি? আরে বাবা, সাফাই দেবো কেন? অফিসের কাজ ছিল তাই জন্য দেরি হয়ে। প্লিজ, তোর কাজের বহর আমাকে দেখার সাথে আমার দেখা হয়ে গেছে। তোর ওই অফিসে ক্যাফেতে কি সুন্দর সুন্দর করে কাজ হচ্ছে সেটা আমার খুব ভালো করে দেখা হয়ে গেছে, সব জানি আমি। তুই কিচ্ছু জানিস না, বললাম তো আমার তোর সাথে কথা আছে, তুই আমার কথাটা শোন। আমার আর কিছু শোনার নেই। শোনার কি আর কিছু বাকি রেখেছিস তুই? বাকি রাখিস নি, যা করার কাজেই তো দিনরাত করে দেখাচ্ছিস। দেখ, আমি অনেকক্ষণ আগে এসেছিলাম, কিন্তু ড্রয়িং এ ভালো, আরো ভালো। অনেকক্ষণ আগে এসেছিলি কিন্তু ঘরে আমার কাছে আসার প্রয়োজন বোধ করিসনি। জানি তো আমি, ইচ্ছে করছিল না, না ভালো লাগছিল না, অফিসকে মিস করছিলি বোধহয়, তাই না? প্রতিম, থাক প্রিয়া, আর কোনো সাফাই গাইতে হবে না তোকে, আর কিচ্ছু বলতে হবে না তোকে। বরঞ্চ আমি তোকে একটা সাজেশন দিচ্ছি, তুই সেটা ভালো করে শোন। তুই এক কাজ কর, তুই তোর অফিসের নাইট শিফটের ডিউটিটা জয়েন করে নে, বুঝলি?